আসলে ৩১ দফা হচ্ছে এদেশের গণমানুষের মুক্তির মূল সনদ। ৩০ দফা বাস্তবায়নের মাধ্যমে এই দেশকে একটি উদার গণতান্ত্রিক দেশ হিসেবে প্রতিষ্ঠা করবে। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফা রাষ্ট্র মেরামতের জন্য যে ৩১ দফা ঘোষণা করেছেন সেটা প্রচারের উদ্দেশ্যে, এটা জনগণের মাঝে বিলীকরণের জন্য আমাদের মূল উদ্দেশ্য এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদের নির্দেশ যে এইটা আপনারা জনসভা করে নয়, উঠান বৈঠক করে নয়, এটা আপনারা ঘরে ঘরে পৌঁছাবেন, সবার কাছে পৌঁছাবেন, সবাইকে ৩১ দফা সম্পর্কে ধারণা দিবেন। এদেশের জনগণ প্রত্যেকে যেন বুঝতে পারে যে এই ৩১ দফা বিএনপি কেন প্রণয়ন করেছে। আসলে এই ৩১ দফা হচ্ছে এদেশের গণমানুষের মুক্তির মূল সনদ। বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় যায় তাহলে এই ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে এই দেশকে একটি উদার গণতান্ত্রিক দেশ হিসেবে প্রতিষ্ঠা করবে এবং এদেশের শিক্ষার ব্যবস্থার উন্নয়ন করবে, কৃষকের উন্নয়ন করবে এবং সকল পেশাজীবী যারা আছেন তাদের সামাজিক মান মর্যাদা জীবনযাত্রার মান উন্নয়ন করবে। অতএব এই জিনিসটা আমরা চাই যে এদেশের জনগণ পড়ুক, বুঝুক এবং প্রয়োজনে আমরা তাদেরকে এটা বুঝাবো। এজন্যই আমরা এই ৩১ দফা বিতরণের জন্য আসছি। ২ নম্বর হচ্ছে সামনে একটা নির্বাচন আছে। স্বাধীনতা যুদ্ধকালে আমি কালিহাতী থানা ছাত্রলীগের সভাপতি ছিলাম, মুক্তিযুদ্ধ সংগঠিত করেছি, মুক্তিযুদ্ধে অংশ নিয়েছি। আজকের দিনে কালিহাতী উপজেলার যত্র পাকা সড়ক আছে।